আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা সৌদি আরবের ম্যাপ দেখছেন। বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকারী এই দেশটির যত ধরনের তেলের খনি রয়েছে, দেশটির একেবারে পূর্ব দিকে মানে পারস্য সাগরের উপকূলের কাছাকাছি অবস্থিত। প্রতি বছর সৌদি আরব যে বিপুল পরিমাণে তেল রপ্তানি করে, প্রাথমিকভাবে সেই তেল রপ্তানির একমাত্র ওই অঞ্চল থেকে পথ হলো হরমুজ প্রণালী, যেটি ইরানের উপকূলের কাছাকাছি দিয়ে যেতে হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি এবং নানান ধরনের সংকটের কারণে সৌদি আরব প্রথম থেকেই জানতো যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তাদের তেল রপ্তানির বিষয়গুলো কঠিন। আর এই জন্যই তারা তাদের দেশের একেবারে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত সরাসরি একটি পাইপলাইন তৈরি করেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই সেই পাইপলাইন। দেশের একেবারে পূর্ব প্রান্ত থেকে পশ্চিমের লোহিত সাগর পর্যন্ত ক্রুড অয়েল আনার জন্য ইস্ট ওয়েস্ট ক্রুড অয়েল পাইপলাইন নামে বিলিয়ন ডলার খরচ করে সৌদি আরব এই পাইপলাইন তৈরি করেছে, যার দৈর্ঘ্য 1200 কিলোমিটার। দুর্গম পথ পাড়ি দিয়ে পশ্চিমে লোহিত সাগরের যে ইয়ানুব বন্দর রয়েছে, সেখানে এসে এটি শেষ হয়েছে এবং এটির ধারণ ক্ষমতা প্রায় 7 মিলিয়ন ব্যারেল বা 70 লক্ষ ব্যারেল। বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে উপসাগরীয় অন্যান্য দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, এই সকল দেশ তেল রপ্তানিতে বড় ধরনের ধাক্কা খেলেও সৌদি আরব এই বিকল্প পাইপলাইন থাকার কারণে তেল রপ্তানিতে তেমন বড় ধাক্কা খায়নি। তাদের তেল রপ্তানি অব্যাহত ছিল। ইরানের সংকটের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে এই লোহিত সাগরের রাস্তা এখন সৌদি আরবের জন্য শুধু তেল রপ্তানি নয়, দেশটির সামগ্রিক যে ব্যবসা বাণিজ্য রয়েছে তার লাইফলাইন। যেমন হিসাব বলছে, চীনের সঙ্গে 120 বিলিয়ন ডলারের আমদানি রপ্তানি বাণিজ্য, ভারতের সঙ্গে 42 বিলিয়ন ডলার, জাপানের সঙ্গে 38 বিলিয়ন ডলার, দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশের সঙ্গে 1.5 বিলিয়ন থেকে 2 বিলিয়ন ডলার এবং পাকিস্তানের সঙ্গে আরও প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের যে ব্যবসা বাণিজ্য সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য আমদানি এবং রপ্তানি, সকল কিছুই এখন এই লোহিত সাগরের উপর নির্ভরশীল, যেটি এখন মারাত্মক ঝুঁকি এবং বলতে পারেন সরাসরি বন্ধ হয়ে যাওয়ার অপেক্ষায়। ব্যবসা বাণিজ্য এবং তেল রপ্তানি করার একমাত্র বর্তমানে যে সহজ পথ রয়েছে এবং একমাত্র উন্মুক্ত পথ রয়েছে সৌদি আরবের লোহিত সাগরের প্রণালী। সেই লোহিত সাগরের প্রণালীতে সৌদি জাহাজের উপর নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনে থাকা ইরানের প্রক্সিরা। তাদের দাবি অনুসারে এখন থেকে তারা বাব আল মানদেব এবং লোহিত প্রণালী দিয়ে সৌদি আরবের কোনো ধরনের জাহাজকে যাতায়াত করতে দেবে না। সেটি তেলবাহী হোক, পণ্যবাহী হোক বা যুদ্ধ জাহাজ হোক, কোনো জাহাজকেই তারা আর প্রবেশ বা বেরোতে দেবে না। অনেকটা বলতে পারেন সরাসরি গেট লকের মতো। এর পূর্বেও তারা ইসরায়েলের জাহাজের বিরুদ্ধে এবং কিছু সময়ের জন্য তারা যুক্তরাষ্ট্রের জাহাজের বিরুদ্ধেও এমন অবরোধ ঘোষণা করেছিল এবং ওই সময় লোহিত প্রণালী এবং বাবাল মানদেবের প্রণালীর অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জটিল ছিল। বর্তমানে সেই অবস্থা আবার ফেরত এলো এবং তারা সৌদি আরবের উপর সরাসরি এই নৌ অবরোধ ঘোষণা করেছে, যেটি সামরিক বিশেষজ্ঞরা মোটেও হালকাভাবে নিচ্ছেন না, কারণ এটি ব্লক করার তাদের যে ক্ষমতা বা সক্ষমতা, সেটি ইরানের সহযোগিতায় তৈরি হয়েছে, এমনটাই বলছেন অনেক সামরিক বিশেষজ্ঞরা। যদিও ইয়েমেনে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসাবেই পরিচিত, তবে এই বাহিনীটি অভিযোগ রয়েছে ইরানের সহযোগিতায় ব্যাপক ভিত্তিতে আধুনিক অস্ত্রে সুসজ্জিত, যা হরমুজ প্রণালীতে যে কোনো সামরিক সমীকরণকে সহজেই পাল্টে দিতে পারে। ইয়েমেনে ইরানি প্রক্সিদের এই অবরোধ কোনো প্রথাগত নৌ অবরোধ নয়, যেখানে যুদ্ধ জাহাজ দিয়ে পথ আটকানো হয়। এটি আধুনিক সামরিক পরিভাষায় এন্টি অ্যাক্সেস বা এন্টি ডিনাল বা A2/AD, একটি নির্দিষ্ট এলাকায় শত্রুর প্রবেশাধিকার আটকে দেওয়ার কৌশল। বাণিজ্যিক জাহাজগুলোর পক্ষে সামরিক পাহারা থাকা সত্ত্বেও জোর করে এই এলাকা পার হওয়া কয়েকটি সুনির্দিষ্ট সামরিক এবং প্রযুক্তিগত কারণে অত্যন্ত জটিল।
দেখুন, ইয়েমেনের উপকূলের কাছে যে বাবেল মানদেব প্রণালী রয়েছে তার সব থেকে সংকীর্ণ স্থান মাত্র ২৬ থেকে ২৯ কিলোমিটার চওড়া, যার পুরোটা দিয়ে জাহাজ চলাচল করতে পারে না। বাণিজ্যিক বিশাল জাহাজগুলোকে গভীরতা মেপে ইয়েমেনের কাছাকাছি ১৫ থেকে ১৭ কিলোমিটারের কাছাকাছি দিয়ে চলতে হয়। একে তো এই রেঞ্জ সরাসরি আর্টিলারি রেঞ্জের মধ্যে চলে আসে, দ্বিতীয়ত সাধারণ রাডার এবং সাধারণ অপটিক্যাল সেন্সরও এর অন্তর্ভুক্ত। এত কাছ থেকে ছোড়া কোনো মিসাইল বা ড্রোনের আঘাত আনতে মাত্র কয়েক মিনিট বা কিছু কিছু ক্ষেত্রে কয়েক সেকেন্ড সময় নেয়। দেখুন, একটি সুপার ট্যাঙ্কার বা তেলবাহী জাহাজ লম্বায় ৩ থেকে ৪টি ফুটবল মাঠের সমান হতে পারে, কিন্তু এদের গতি অত্যন্ত ধীর। ঘন্টায় ১৫ থেকে ২০ নটিক্যাল মাইল হলো গতি। কোনো মিসাইলের ধেয়ে আসলে দ্রুত দিক পরিবর্তন করা এদের পক্ষে প্রযুক্তিগতভাবে একেবারে অসম্ভব। দেখুন, শুধু ক্রুজ মিসাইল নয়, ইয়েমেনের ভেতর ইরানের যে প্রক্সি রয়েছে তারাই পৃথিবীর প্রথম প্রক্সি যারা ASBM বা এনটিসি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে, যেটি বায়ুমণ্ডল থেকে শব্দের অনেক বেশি দ্রুত গতিতে যে কোনো জাহাজে খাড়াখাড়িভাবে হিট করে। আর এগুলো প্রতিহত করার বিষয়গুলো অনেকটাই প্রায় অসম্ভব। এছাড়াও এদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের যে দূর থেকে চালিত কৃত্রিম যে রোবোটিক ড্রোন রয়েছে সেগুলো। সাগরে ভাসমান অবস্থায় যে ইউক্রেন যে প্রযুক্তি ব্যবহার করেছে অনেকটা এরকম, যেগুলো এত কাছাকাছি গিয়ে যে কোনো জাহাজে হিট করতে পারে। রয়েছে বিশাল পরিমাণে তাদের ড্রোনের বহর। সোয়াম অ্যাটাকের মাধ্যমে একসঙ্গে অনেকগুলো ড্রোন নিক্ষেপ করলে যে কোনো যুদ্ধ জাহাজের পক্ষে পাহারারত জাহাজগুলোকে রক্ষা করার বিষয়গুলো অনেক জটিল হয়ে পড়ে। সুতরাং এটি সাধারণ কোনো থ্রেট নয়, এটি সামরিক দিক থেকে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া শুরু হয়ে গেল, সামরিক বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন। দেখুন, হরমুজ প্রণালীর সংকট এবং পুরোপুরিভাবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া সৌদি আরবের বিকল্প ছিল লোহিত সাগর, যার জন্য ইরানের বিরুদ্ধে শক্তিশালী সামরিক সংঘাতে জড়ানোর তাদের কাছে বিকল্প ছিল। তবে বর্তমানে লোহিত সাগর বা বাব আল মানদেবে ইয়েমেনের পক্ষ থেকে নতুন অবরোধ সরাসরি সৌদি আরবকে এই যুদ্ধক্ষেত্রে বড় প্রতিক্রিয়া দেখাতে অনেকটাই বাধ্য করছে, এমনটাও বলা হচ্ছে। যদিও সৌদি আরব নিজেরাই কিন্তু পূর্বে একেবারে প্রথমবারের মতো ইয়েমেনের সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা করেছে, এমনটাও অভিযোগ পাওয়া যায়। ইরানের বিমানগুলো যাতে ল্যান্ড করতে না পারে এই জন্যই ছিল তাদের এই প্রতিক্রিয়া, যেটা বিভিন্ন সামরিক যারা বিশেষজ্ঞ রয়েছেন এবং থিঙ্ক ট্যাঙ্ক এবং সংবাদ মাধ্যম রয়েছে দাবি করেছে। যে বর্তমানে পরিস্থিতি অত্যন্ত জটিল। ইয়েমেনের পক্ষ থেকে অবরোধ ঘোষণা করা হয়েছে সৌদি আরবের উপর। সৌদি আরব এখন ইয়েমেনের ভেতর শক্তিশালী বড় সামরিক প্রতিক্রিয়া দেখাতে চায়। আর এর অংশ হিসাবে জরুরি ভিত্তিতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি টেলিফোন আলাপ করেছেন। পূর্বেই যেমনটা শোনা যাচ্ছিল যে ইয়েমেনের ভেতর যে কোনো সামরিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত রয়েছে, আর নতুন করে এই নতুন টেলিফোন আলাপে সেই সবুজ সংকেত সহযোগিতার মাত্রাও পেতে পারে। মানে ইয়েমেনের ভেতর যে সামরিক পদক্ষেপ রয়েছে সেটা শুধু অনুমতি নয়, সরাসরি যুক্তরাষ্ট্র সেখানে যুক্ত হতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। যদি এই সামরিক প্রতিক্রিয়া শুরু হয় তাহলে লোহিত সাগর বা বাব আল মানদেব সরাসরি সর্বাত্মক অবরোধ ঘোষণাও হতে পারে, যেটি ওই অঞ্চল দিয়ে যে কোনো জাহাজ প্রবেশ বা বের হওয়ার ক্ষেত্রে নতুন প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, যেটি পৃথিবীর সকল প্রান্তের দেশগুলোর অর্থনীতিতে নতুন মূল্যস্ফীতির আঘাত আনবে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব এই ইস্যুটিকে কেন্দ্র করে কী ধরনের বড় সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।